কৃষ্ণ নামে পাগল করো নিজের মনটাকে বলছে কৃষ্ণ নামে পাগল করো এটা তো ভালো লাগবে না কৃষ্ণ নামে পাগল করো চলো সবে মধুর বৃন্দাব কৃষ্ণ নামে পাগল করো চলো রায় মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল করো চলো সবে মধুর বৃন্দাব কৃষ্ণ নামে পাগল করো চলো সবে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল করো চলো সবে মধুর বৃন্দাবন রাধা রানীর কৃপা হলে পাবি রে শ্রীকৃষ্ণ প্রেম ধন কৃষ্ণ প্রেম রাধা রানীর কৃপা হলে পাবি কৃষ্ণ প্রেম ধন রাধা রানীর কৃপা হলে পাবি রে শ্রীকৃষ্ণ প্রেম ধন কৃষ্ণ প্রেম ধন নামে পাগল চলো চলো মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল আমার চলো চলো মধুর বৃন্দাবন নামে পাগল আমার চলো চলো মধুর বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর কৃষ্ণ নামে পাগল করো চলো সব মধুর বৃন্দাব রাজ সদা পিতানন্দ যত সকাল যমুনা বলিনে দেব মধুর বৃন্দাব পিতানন্দ যত কৃষ্ণ নামে পাগল করো চলো সব মধুর বৃন্দাব চলো যায় মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল করো চলো যায় মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল করো চলো যায় মধুর বৃন্দাবন মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দার সেবিত বন বৃন্দাবন আজকের নব বৃন্দাবনে আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীমতী রাধা রানীর পূর্বরাগ পূর্বরাগ বলে কাকে রবি সংগমাতে পূর্বম শ্রবণায়া মিলতি প্রাজ্ঞ পূর্বরাগ সমুচ্যতে শ্লোকের অর্থটাও বুঝতে হবে। রতিরিয়া
মানে যে রতি। সঙ্গমাৎ পূর্বম, সঙ্গম মানে হচ্ছে মিলন, তাহলে সঙ্গমাৎ পূর্বম মানে হচ্ছে মিলনের আগে। মিলনের আগে পর্যন্ত যে রতি স্থায়ী হয় তাকেই বলে পূর্বরাগ। এই প্রেম জাগবে কি করে? দর্শন থেকেও জাগতে পারে, শ্রবণ থেকেও জাগতে পারে, আরো কিছু থেকে জাগলেও জাগতে পারে। কারণ শ্রীরূপ গোস্বামী পাদ দর্শন ও শ্রবণ আদি যা লিখে কলম নামিয়ে দিয়েছিলেন, আর কিছু লেখেন। তার মানে শ্রবণ থেকেও জাগলেও জাগতে পারে, দর্শন থেকেও জাগতে পারে, আরো কিছু থেকে জাগলেও জাগতে পারে। তারপর লিখলেন তয়োর উন্মিলতি প্রাজ্ঞয়। তয় শব্দের অর্থ হচ্ছে নায়ক নায়িকা। তয়োর উন্মিলতি, উন্মিলতি মানে হচ্ছে নায়ক নায়িকার মধ্যে উন্মিলিত হওয়া, তাদের মধ্যে যে ভাব ভালোবাসা, সেটাকেই বলে পূর্বরাগ। তাই শ্রীমতী রাধারানী আমার পূর্বরাগে আক্রান্তা। দণ্ডে যেন শতবার ঘরের বাইরে আসছে, আবার ঘরের ভেতরে আসছে। দণ্ড, পল, প্রহর, এই সব তো পুরাণের কথা। এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় এক দণ্ড সমান কতটা সময় গো, অধিকাংশ লোক বুঝতে পারবে না, জানতে পারবে না। যদি বলে হ্যাঁ গো কতটা মিনিট, মিনিটের কথা জানে, পল প্রহরের কথা জানে না। এখন মিনিটের কথা পড়ানো হয়, তা ওই এক দণ্ড সমান এই বিজ্ঞানের জগতে 24 মিনিট। এই 24 মিনিটের মধ্যে শ্রীমতী রাধারানী শতবার যেন ঘরের ভেতরে আসছে আর বাইরে যাচ্ছে। দণ্ডে শত দণ্ডে শত দণ্ডে শত বাহিরে দ্বন্দ্বে ঘরের এটা কোন রাগের মধ্যে পড়ছে? শ্রী রাগ। শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। বহু রাগ আছে, কিন্তু শ্রী রাগ নাম শ্রী দিয়ে রাগটা কম। শ্রী মানে সুন্দর রাগের মধ্যে। দণ্ডে শতবার দিলে 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 দিলে
একবার দোয়া তিলে তিলে এমন সময় এলো প্রিয় নর্ম সখী ললিতা। হয়তো বলবেন হুট করে থেকে ললিতা চলে এলো, কথাটা কথার মতো কথা। কেননা রাধা কৃষ্ণ হয় প্রেমে কল্পলতা, ললিতা বিশাখায় আদি, রাধা কৃষ্ণ হয় প্রেম কল্পলতা, সখীগণ হয় সব পল্লব পুষ্প পাতা। যে বৃক্ষে পাতা নেই, ফুল নেই, ফল নেই, সেই বৃক্ষের যেমন কোনো সমাদর হয় না, ঠিক রাধা গোবিন্দ লীলায় যতক্ষণ না সখীরা এসে প্রবেশ করে ততক্ষণ লীলার মাধুর্য প্রকাশ হয় না। তাই প্রিয় নর্ম সখী ললিতা এসেছে। ওরে হেন কালে কথায় আইলো ললিতা রাই দেখি ভারত, হেন কালে কথায় আইলো ললিতা রাই দেখি ভারত, ওরে হেন কালে কথায় আইলো ললিতা রাই দেখি ভারত, হেন কালে কথায় আইলো ললিতা রাই দেখি ভারত। এমন সময় প্রিয় নর্ম সখী ললিতায়, ললিতা এসে বলছি ও মা রাধে রাধে। রাধারানী এখন কদম্ব বৃক্ষের পানে এক দৃষ্টিতে চেয়ে আসে, যেন অচৈতন্যের মতো। কে কথা বলবে? যখন কোনো কথায় উত্তর পেল না, তখন ললিতা বলল কি, বদনটি মুছিয়ে দিল ওই জল।
যেই না কথা বল, কথা বল। কোনো প্রকারেই উত্তর পাচ্ছে না, মুখটা মুছিয়ে দিলেন। কিন্তু এতক্ষণ আমরা যেটা শুনলাম, রাধা অচেতন হয়ে আছে, কেন থাকবে না? দেখো দেখো দেখো, সদায় সদায় চঞ্চল বসন, সদায় চঞ্চল বসন, সদায় চঞ্চল বসন অঞ্চল, সদায় চঞ্চল বসন, সম্বরণ নাহি করে, সম্বরণ নাহি করে, সম্বরণ নাহি করে, সম্বরণ নাহি করে, বসি থাকি থাকি উঠায়ে চমকি ভূষণ ফাটাইয়া করে, পরবর্তী থাকি থাকি উঠায়ে চমকি ফাটাইয়া করে, বসি থাকি থাকি উঠায়ে চমকি ভূষণ ফাটাইয়া করে, পরবর্তী থাকি থাকি উঠায়ে চমকি ভূষণ ফাটাইয়া করে, আধারের ভূষণ খসাই কেন খসাবে না? দেখো বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী কুলবধূ মালা, আরে কি ভাই অভিলাষে বলয়ে লালসে না বুঝি তাহার মালা, কি ভাই অভিলাষে বলয়ে লালসে না বুঝি তাহার মালা, তাহার চরিতে হেন বুঝিতে, তাহার চরিতে হেন বুঝিতে, হাত বাড়াইল চালে, হাত বাড়াইল চালে, আবার হাত বাড়াইল চাঁদে, আর চণ্ডী দাসে কই করি অনুনয়, ঠেকেছে কালিও ভাবে,
কেন পড়বে না? কেননা সে তো এক ধরনের ব্যাগ, চারদিকে চারটা ফান পেতে মাঝে মাকড়সার মতো বসে আছে। এতক্ষণ যেটা শুনলেন সেটা রাধারানীর মনের বাহ্যিক অবস্থা। এবার রাধারানী মনের অবস্থাটা কেমন একটু শুনুন। এখানে যারা হায়ার সেকেন্ডারি পড়েছে তারা হয়তো এই পদগুলো মুখস্থ করেই রেখেছে। হ্যাঁ, বড় সুন্দর কথা। এবার রাধারানীর মনের অবস্থাটা শুনবো, তার আগে পূর্ব রাগটা কেমন জেনে নেব। পূর্ব রাগ যদি কারো হৃদয়ে উদয় হয় তাহলে তার 10টি দশা দেখা যায়। কি কি? লালসা জাগরিয়া মাতৃতু বৈয়াগ্রম ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশম দশা হরি লালসা উদ্বেগ জাগরিয়া তানবং জরিমাতৃতু বৈয়াগ্রম ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশম। লালসাটা কেমন? আহারে কি সুন্দর দেখতে রে ছেলেটা, হ্যাঁ, আহা ঢেউ খেলানো চুল, আবার মাথায় ময়ূরের পাখা, পায়ে সোনার নুপুর, হাতে সোনার বাঁশি, কি সুন্দর দেখতে। এই যে এলো, এটা হলো লালসা। উদ্বেগ, উদ্বেগ বলতে কেমন? কি সুন্দর দেখতে, সত্যি ওকে যদি আমি আমার কাছে পেতাম, দুটো মনের কথা বলতাম, এর নাম হচ্ছে উদ্বেগ। লালসা উদ্বেগ, এই তার কথা ভাবতে 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 রাতে ঘুম হয় না। ঘুম না হলে কি হয়? তানব, মানে শরীরটা শুকিয়ে যায়। লালসা উদ্বেগ জাগরিয়া তানব, এতেও যদি কোনো প্রকারের মিলন না হয়, তারপর আসে জরিমাতৃতু, কথার মধ্যে জড়তা, কাজের মধ্যে জড়তা। কেমন? আমি ওর জন্য এত ভাবি, ও কি আমার কিছু ভাবে না, একটু ভাবে না। এর নাম হচ্ছে জড়তা, জরিমাতৃতু। তারপর আসে বৈয়াগ্রম। বৈয়াগ্রমটা কেমন? ওরে ওরে, তোরা তোরা কেউ যদি আমাকে একবার ওর সঙ্গে দেখা করাতে পারিস তাহলে হয়তো প্রাণে বাঁচবো না, আমার বুকে বড় ব্যথা। এর নাম হচ্ছে বৈয়াগ্রম। তারপর আসে ব্যাধি। ব্যাধি জিনিসটা কেমন? ব্যাধি কয় প্রকার? ডাক্তারকে যদি জিজ্ঞাসা করা হয়, ডাক্তার বাবু ব্যাধি কয় রকমের, ডাক্তার বাবু হয়তো খেয়াল রাখতে পারবে না। 64টি ব্যাধির কথা একমাত্র শাস্ত্রেই লিখেছে। বৈয়াগ্রম, ব্যাধি, এরপর আসে উন্মাদ, তারপর জাগরিয়া। জাগরিয়া, উন্মাদ, মোহ মৃত্যুর দশা। এই যে লালসা উদ্বেগ জাগরিয়া তানবং জরিমাতৃতু বৈয়াগ্রম ব্যাধি উন্মাদ জাগরিয়া, আহা মোহ মৃত্যু দশা। মৃত্যুর আবার 3টে দশা, 3টি লক্ষণ। কেমন? না চোখের পলক পড়বে না, নিঃশ্বাস প্রশ্বাস বলছে কিনা বোঝা যাবে না, নারীর স্পন্দন ধীর গতি হয়ে যাবে। এই 10টি দশা দেখায়। এবার আমরা রাধারানী মনের কথাটা শ্রবণ করব। কেমন? রাধার একটি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, আহা বসিয়া বিরলে
কারো কথা শুনে না গো, আমার কারো কথা শুনে না গো। পরে দেখা কারো কথা শুনে না গো, চলে নয়ন তারা কিবা বিরতি আহারে 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 যোগিনীর মতো ধ্যান করে গো, যোগিনীর মতো
चाहे मेघो पानी की कहे दुहार तुनी ओखाने केन हे ओहे आमार हृदय मानी आमार अंतरे एसो आबार चंडी दास चंडी दास एसो एसो हे एसो हे एसो आमार हृदय मानी कदी ठोकरी मयूर मयूरी मयूरी कदी ठोकरी मयूर मयूरी कण्ठ करे निरीक्षणे कण्ठ करी निरीक्षणे आबार चंडी दासे कय नव परिचय कालिय बधूर सने हबे परिचय बधूर सने हबे परिचय তোমার হবে পরিচয় রাধে তুমি প্রথম দশায় প্রবেশ করেছো রায় এতেই তুমি কথা বলছো না কহ কহ সুবোধনী রাধে राधे कहो कहो सुबोधनी बोल को देखते नारी मेरा द्वार देखते ओई चाँद बदनी बली बदन मेरा द्वार देखते ओई चाँद बदनी बदन मेरा सुनी कहे धनीरा ए जो मुख ए जो
হরে কৃষ্ণ। মা ভক্তিমতী মায়েরা, ভক্ত জিনিসটা কেমন? ভক্তি কখন আসে বলে? প্রত্যেকটা মানুষের হৃদয়েই একবার করে ভক্তি আসে। কারো 5 বছর বয়সে, কারো বা 50 বছর বয়সে। একদিন এক কোটিপতি বসে বসে চিন্তা করছে, আর সেই পথ দিয়ে এক ভিখারি গান গেয়ে গেয়ে যাচ্ছে, ভজনিতায় গৌর রাধে হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর রাধে করতালি লাগে, করতাল, এই করতাল দিয়ে বলবে, আর এইভাবে করে তাল, দুরকম করতাল আছে। কিন্তু এটা কোন স্টেজের ওই এমএলএ এমপির বক্তৃতার জন্য করতালি আমি বলছি, একটু ভক্তি ভরে করতাল, তালের মাধ্যমে ভজনিতাই রাধে হরে কৃষ্ণ হরে রাম, যার আনন্দ করে একজনকে দেখে আমার একটা কথা বলতে ইচ্ছে করে, এই অবস্থা যেন কারো না হয়। জানেন মা, এক অন্ধ ভিখারি ব্রাহ্মণ প্রত্যেক দিন এক গ্রাম থেকে আরেক গ্রামে ভিক্ষায় যায়, 4টা-5টা ছেলে। কিন্তু 3 দিন দুর্যোগের ফলে 3 দিন কিন্তু ভিক্ষায় যেতে পারেনি, আর 3 দিন খায়, সেবা যদি না হয় কে কথা বলবে? আর 3 দিন না খেয়ে তার সুখটা কেমন হয়? একটু অন্ধ মানুষ হয়ে দেখুন, ভজনিতায় রাধে হরে কৃষ্ণ হরে রাম, গৌরাঙ্গ মহাপ্রভুদের এত প্রেম কেন ছিল জানেন? শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অদ্বৈত গদাধর এরা সবাই বলছে, প্রভু এই হরিনামের মাঝে তুমি কাঁদো কেমন করে? তোমার এত চক্ষু, ওই চক্ষু থেকে ওই বাড়ি পরিষ্কার হয় কেন? কেন জানো? আমি ভাবি আমি একজন অন্ধ, আমি আজ 3 দিন সেবা পাইনি। 3 দিন সেবা যদি না পাই, এক অন্ধের অবস্থাটা কেমন হয়? আমি সেই কথাটা চিন্তা করে হরিনাম করি। আপনারাও যদি সেই কথাটা চিন্তা করেন, তাহলে দেখবেন ভক্তি ভেতরে এসে যাইবে অবশ্যই। ভজনিতায় রাধে হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় রাধে অন্ধ ভিক্ষায় গিয়ে যখন একটা গ্রামে বেশি ভিক্ষা পেয়ে যায়, তখন তার সুরটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কেমন জানেন? ভজনিতায় রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে
ভজনে যায় গোকুল রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ ও ভজনে যায় গোকুল রাধে রাম হরে কৃষ্ণ হরে রাম। ভজনে যায় গোকুল ওই ভিখারির সুর শুনে, এই যে হরে কৃষ্ণ গল্প না গল্প না, ওই ভিখারির সুর শুনে কোটিপতি মনে মনে চিন্তা করছে, আহা আমার মাথায় এত বড় চাপ, আমার মনে কোনোদিন এইরূপ ভক্তি এলো না, শুধু গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যবসা সেই সব নিয়ে চিন্তা করে গেলাম, আমার সেই ভক্তি কবে হবে? বাবা ভক্তি বলে আসে না, যে কোনো সময় থেকে ভক্তির উদয় হতে পারে, কিন্তু একটা কথা জেনে নিতে হবে, যার যেমন ভাব তার তেমনি। মনে মনে চিন্তা করছে আমার মনে একটু ভক্তি এলো না, আজ থেকে আমি শপথ গ্রহণ করলাম, আমি যে কোনো বৈষ্ণবকে দেখবো, বৈষ্ণবের শ্রীচরণে গড়াগড়ি দেব, এই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি এসব কিচ্ছু নয়, এসব অনর্থের ব্যাপার, আমি পরমার্থের ভজনের দিকে এগিয়ে যাব। এই বলে বাবা যে কোনো তিলকধারী বৈষ্ণব ভিখারি ওই গৃহে ভিক্ষা করতে আসে, তাদের শ্রীচরণে গড়াগড়ি। সেই ভদ্রলোকের দুটি ছেলে, একটা হচ্ছে ব্যারিস্টার আর একটা হচ্ছে হয়তো উকিল, খুব দামি দামি ছেলে। সেই ছেলে গাড়িতে করে যাচ্ছে, তার বাবা বাজারে গেছে, এক ভিখারি সেদিনও ভিক্ষা করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দিন গেলে হরে কৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে হরে কৃষ্ণ যে বলে একবার রে হরে কৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে হরে কৃষ্ণ যে বলে একবার রে সেজনায় আমার হয় আমি হই তার রে, আমি হই তার রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভিখারি ভিক্ষা করে আসছে,
তার শ্রীচরণে গড়াগড়ি দিতে লাগলো। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই দেখ দেখ বাবা দেখ, হাটে বাজারেও আরম্ভ করেছে। কি দাদা? ওরে ঘরে যেমন বৈষ্ণবের চরণে গড়াগড়ি দেয়, ঘরে যেমন বৈষ্ণবের চরণে গড়াগড়ি দেয় সেটা মেনে নেওয়া যায়, হাটে বাজারে যদি এভাবে বৈষ্ণবের চরণে গড়াগড়ি যায়, আমাদের ইজ্জত বলতে কিছু থাকবে? মান ইজ্জত কিছু থাকবে? বল ভাই। হ্যাঁ দাদা ঠিক বলেছ। আজ বাবার সঙ্গে কিছু কথোপকথন করার দরকার। বাড়ি ফিরে এলো সন্ধ্যাবেলায়, বাবাকে ডাকলেন, বাবা আদেশ। বাবা গো। হ্যাঁ বাবা। বাবা আমি আমি আর দাদা দুজনে মিলে তোমার সঙ্গে কিছু আলোচনা করব। হ্যাঁ বাবা এসো, আমার ওই ঘরটাতে এসো। দু ভাই আসার পরে বড় ভাই বলছে, বাবা গৃহে যে বৈষ্ণব আসে তার চরণে গড়াগড়ি যাও, আমাদের কিছু যায় আসে না, কিন্তু বাবা হাটে বাজারে গিয়ে তুমি বৈষ্ণবের চরণে গড়াগড়ি দেবে না বাবা। হ্যাঁ বাবা, আমার জন্য কোথায় ভুল হয়েছে রে। তবে হ্যাঁ আমি কথা দিলাম, কাল থেকে কোনো বৈষ্ণবের চরণে আর গড়াগড়ি যাব না। আমার কিছু কাজ করে দিবি? কি কাজ বাবা? আমি মনস্থির করেছি একাদশীর পরের দিন দ্বাদশীর দিনে আমি কিছু বৈষ্ণব সেবা করাবো। তা বাবা তোমার যত টাকায় খরচ হোক না, আমাদের যত টাকায় খরচ হোক, আমি বৈষ্ণব সেবার আয়োজন করে দেব। বাবা কত লোক হবে? বলে সে কি বলা যায় বাবা, সমস্ত বৈষ্ণবদেরকে আহ্বান করা হবে, তা কত লোক হবে এ তো বলা যাবে না। তা বাবা আমাদের যে ওই 10 বিঘা জমিটা আছে ওটাতে যদি প্যান্ডেল হয় হবে? হ্যাঁ বাবা ওই 10 বিঘা জমিটাতেই প্যান্ডেল করব মনস্থির করেছি, কিন্তু দুধারে দুটি কুণ্ড থাকবে, একদিকে থাকবে যজ্ঞ কুণ্ড, আরেকদিকে থাকবে ধৌত কুণ্ড, মানে সকলের পা ধুইয়ে দিতে হবে যেসব বৈষ্ণবরা আসবে। ছোট ভাই তখন বলছে, বাবা আমি দায়িত্ব নিলাম পা ধোয়াবো। বাবা আমি তাহলে যজ্ঞ কুণ্ডের কাছে থাকবো। ঠিক আছে বাবা। আরেকটা কথা, কি বাবা? যেসব বৈষ্ণবরা আসবে মালা ঝোলা নিয়ে, তাদের হাত থেকে ওই পুরনো ঝোলাগুলো নিয়ে প্রত্যেকের হাতে একটা করে নতুন ঝোলা মালা দিতে হবে। হ্যাঁ বাবা দেব। কথা অনুযায়ী সেই চলেছে। আয়োজন হয়ে গেল, একদিকে যজ্ঞকুণ্ড আর একদিকে হয়েছে ওই বৈষ্ণবের পা ধৌতর কুণ্ড। আসছে ছোট ভাই পা ধুইয়ে দিছে, সকলের সেবা যত্ন খুব আদর যত্ন হলো। আদর যত্ন হওয়ার পরে এবার বৈষ্ণবদেরকে দান কিছু করে অর্থ দিচ্ছে, আর সকলের হাত থেকে পুরাতন ওই মালাগুলো নিয়ে, ঝোলাগুলো নিয়ে নতুন নতুন একটা করে মালা ঝোলা। তা কি আদেশ আছে বাবার আদেশ আছে ওই পুরনো ঝোলাগুলো কি করবে? পুরনো ঝোলা দিয়ে যজ্ঞ করবে। সেই যজ্ঞ কুণ্ডে একটা করে ওই মালা ঝোলা, পুরনো ঝোলাগুলো দিচ্ছে, দাও দাও করে জ্বলছে। যত বৈষ্ণব আছে তাদের ঝোলাগুলো দাও দাও করে জ্বলছে। জ্বলতে জ্বলতে এক সময় মানে নিভিয়ে যাওয়া প্রায় হয়ে গেল, কিন্তু নিভায় না। কিন্তু যজ্ঞকুণ্ডকে নির্বাহন দেওয়ার পরে ঠান্ডা তো করতে হবে। ঘরের ভেতর থেকে 10 কলসি গঙ্গা জল নিয়ে নির্বাহন করা হলো। এবার বড় ছেলেকে বলছে, বাবা ওই যজ্ঞকুণ্ডে একটু হাত ধরতো। কি
পাচ্ছিস? বলে বাবা ছাই, আর একটু ভেতরে যা। বাবা ছাই, আর একটু ভেতরে যা। আর একটু ভেতরে গেছে, একটা কাপড়। বলে বাবা একটা যেন কাপড় পাচ্ছি। বলে তুলে নিয়ে নিয়ে তুলে যখন নিয়ে এলো, সমস্ত বৈষ্ণবে ঝোলামালা পরে গেছে, কিন্তু একটা ঝোলামালা পরেনি। ওই একটা ঝোলামালা পরেনি বলে বলছে বাবা আমি বলেছিলাম না কাল থেকে আর বৈষ্ণবের চরণে গড়াগড়ি দেব না। বলতে পারিস এই মালা ঝোলাটা কার? এই মালা ঝোলাটা কার যদি বলতে পারিস কাল থেকে আর আমি বৈষ্ণবের চরণে গড়াগড়ি দেব না। ও মা আপনারা বলতে পারবেন মালা ঝোলাটা? হ্যাঁ, এই মালা ঝোলাটা আপনারাও বলতে পারবেন। তাহলে আমি আমার পর্যায়ের ভেতরে আসি। পূর্ব রাগের দুটি ভাগ, দর্শন আর শ্রবণ। দর্শনকে তিন ভাগে ভাগ করা যায়। কেমন? সাক্ষাৎ দর্শন, চিত্রপটে দর্শন, আর এক স্বপ্নে দর্শন। আর শ্রবণ হলো পাঁচ রকম। দুটি মুখে, সখী মুখে, বন্যী মুখে, ভাট মুখে আর গুণী মুখে। এই পাঁচ রকম, এই 8 রকম নিয়ে হয় পূর্ব। তাই সাক্ষাৎ দর্শন কেমন একটু সাধন করি। হরে হরে কি রূপ হেরিনো মধুর মূরতি প্রীতি রসে রসা। হরে কি রূপ মধুর মূরতি পীড়িত ওরে কি রূপ হেরিনো মধুর মূরতি প্রীতি রসে রসা। ওরে কি রূপ হেরিনো মধুর মূরতি পীড়িত আবার হেন মনে বস্তুর সঙ্গে চলে না তুলনা, তুলনা। ভক্তি জিনিসটা সুন্দর জোড়া ভরু যেন কামের কামান, জোড়া ভরু যেন কামের কামান, জোড়া ভরু যেন কামের কামান। কে কইল নিরমান, জোড়া ভরু যেন কামের কামান। কে কইল নিরমান, কে করেছে, কে করেছে নীলরণে
বসে বসে এমন মরতি বিনোদিয়া চূড়ার ঠালনি কপালে চন্দন চাঁদ যিনি বিধুবর ভবন সুন্দর ভুবন মোহন জোড়া ভোলো যেন কামেরি কামান কে বা কইল নিরমান তরল নয়নে তরল নয়নে তীরের চাহনে বিষম কুসুম তরল নয়নে তীরের তরল নয়নে তীরের চাহনে তরল নয়নে তীরের চাহনে বিষম কুসুম হেন মনে তরল নয়নে তীরের চাহনি বিষম কুসুম শ্রীকৃষ্ণ গোবিন্দের রূপটা খানি কেমন তরল নয়নে তীরের চাহনি বিষম কুসুম বান শুধু কে এটা হচ্ছে সাক্ষাৎ দর্শন সাক্ষাৎ দর্শনের আরেকটা পদ গাইছে যেটা হচ্ছে এর বনিতাটা দিচ্ছি না আরেকটা পদ গাইছে কি রূপ হেরিনু মধুর কি রূপ হেরিলাম কালিন্দির কুলে অতি অপরূপনে বহুমূলে অতি অপরূপমে ঘনে হারি যে থামে তথা হয় বাড়ি আমার হৃদয় মাঝারে প্রবেশ করি হৃদয় মাঝারে প্রবেশ হৃদয় মাঝারে প্রবেশ করি নয়নের পথে হেন মনে হয় এটা হচ্ছে গোবিন্দ দাসের তা দেখ সাক্ষাৎ এটা হচ্ছে সাক্ষাৎ দর্শনের এই পদটি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের রূপখানি কেমন অনেকেই বলে রূপ বর্ণনা করব রূপ কেউ দেখেছেন হঠাৎ বললে হ্যাঁ ললিতা ললিতা রে এমন কি কেউ আছে এই বৃন্দাবনে যার মাথায় ময়ূরের পাখা হাতে সোনার বাঁশি এমন কি কেউ আছে ললিতা তখন বলছি ও মা তুই কাকে দেখেছিস ও তো মোদের
নাম বললি? শ্যাম সুন্দর। আবার বল, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর। ওরে বাবা, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে কানাই, কেউ বলে গোপাল, আবার কেউ বলে গোবিন্দ, কিন্তু গোপীপ্রিয় নাম হলো শ্যাম সুন্দর। এই নাম শ্রবণ করার পরে ধীরে 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 শ্রীমতী রাধারানী অজ্ঞান হতে লাগলো। তোমারি তোমারি याद आती है, बता क्या करे मोहने, क्या करे मोहने तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहने। ধীরে 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 অজ্ঞান হয়ে পড়ে। ওই যে ছবিটা বলে, সখী আমাকে যদি একবার কৃষ্ণ ওই মূর্তিটা না দেখাবি তাহলে হয়তো আমি হয়তো মারা যাব। বলে, ও মা, এমন কথা কেন বলছিস, এমন কথা কেন বলছিস? বলে, দেখা, ওই কৃষ্ণকে একবার দেখা, শ্যামসুন্দরকে একবার দেখা। ও মা, এই দেখা দেখা করতে করতে দেখা দেখা করতে করতে একটা ছবি এনে দিয়েছিল। বলে, এই দেখ, ললিতাটা যেই না ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা এনে দিয়েছে, ওই ছবিটা বুকে নিয়ে ধীরে 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 অজ্ঞান হয়ে পড়ে। ললিতা বলছি, ও মা, ছবিটা কেন দিলাম? ছবিটা নেওয়ার পরেই তো অজ্ঞান হয়ে গেল। বিশাখা ললিতাকে বলছে, ললিতা, যাকে এই ছবিটা দেখানোর জন্য নিয়ে এলাম সে তো অজ্ঞান হয়ে পড়ল, কেমন করে ছবিটা দেখাবি? ও তো অজ্ঞান হয়ে পড়ল, চেতনা কিভাবে ফিরবে? বলে, ও চেতনা, হ্যাঁ বলতো, ওই চেতনহীন কখন হলো? বলে, ওই কৃষ্ণ নাম করছিলাম, এই কৃষ্ণ নাম শুনে অচেতন হলো। তাহলে তো ঔষধ তোদের কাছে নাম সোনারে, নাম সোনারে, নাম সোনারে, নাম সোনারে, ওরে ওরে রে কৃষ্ণে নাম সোনারে, ওরে পারে রে
আমাদের কাছেই রয়েছে। নাম শোনা, তাই সকলে নাম শোনাতে লাগলেন। কেমন ভজন গাইব হিন্দি? হ্যাঁ, হরে কৃষ্ণ নাম শোনাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রথমে রাধার নাম শোনাবো না কৃষ্ণের নাম? হরে কৃষ্ণ। ওরা হ্যাঁ, ও রাধে রাধে অজ্ঞান হয়ে পড়েছে রাধে, তো রাধার নাম শোনাচ্ছি, আগে ভক্তের নাম তারপর ভগবান। ও রাধে রাধে বলো রে মন, ও রাধে রাধে বলো রে মন, সবেতে আনন্দে মগন। রাধে 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 এবার কৃষ্ণ সবাই করবেন তো? সবাই বলতে পারে কৃষ্ণ বলে বাহু তুলে গানটা জানেন? হ্যাঁ, সবাই বলবেন আমার সঙ্গে। একবার কৃষ্ণ বলে, না এটা পুরাতন হয়ে গেছে, আলাদা দেবো এটাই। একবার কৃষ্ণ বলে দু বাহু তুলে নাচরে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে নাচরে হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। আবার বলবেন কৃষ্ণ নাম করে কি পাবো? এই নামের ফলে কি হয়? রেজাল্ট চাই কলিযুগের মানুষ আমরা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ, জপ কৃষ্ণ, জপ কৃষ্ণ, হরি আজকের হরি নামে যারা হরি বলে বাহু তুলে নাচছে, আমি বলছি না, আমাকে উনি বলাচ্ছে, তাদের রোগ ব্যাধি মানে 75% যদি 100% আসছে, আজকের হরি নামে এসেছেন 25% ব্যাধি আপনাদের দূর হবে। আমার মুখ দিয়ে আমি বলছি না,
কৃষ্ণ বলে আপনাদের নামের ফলে রাধারানী জানা দরকার ছিল, চেতনা ফিরে আসার দরকার ছিল, কিন্তু ওই কৃষ্ণ নামে বলছে যে চেতনা ফিরছে। বাবা, আপনি একটা ব্যবসা করছেন, যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা প্রত্যেকবারই ফেলিওর হচ্ছে। তার মানে ভগবান আপনাকে ওই ব্যবসাটা ছেড়ে দিতে বলছে না, যেখানে হারাবেন সেখানেই পাবেন। আপনি কাপড় কাচতে গিয়ে একটা কানের দুল হারিয়ে এসেছেন পুকুর ঘাটে, এবার ঘরের বিছানাটাই খুঁজছেন, পাবেন? তাহলে কোথায় খুঁজতে হবে? পুকুর ঘাটে। তাহলে নামের মধ্যে কৃষ্ণ নামে জ্ঞান ফিরছে। হঠাৎ এক সখী চেঁচিয়ে উঠলো কেমন ভাবে, সে আবার এই যেই না শ্যামা বলে চেঁচিয়ে উঠেছে, শ্যাম নামে চেতনা ফিরে পেয়ে বলছে, ললিতা ললিতা, আমার 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 ওই চিত্রটা দে, চিত্রটা দে। চিত্রটা বুকে নিয়ে রেডি হয়ে আছে, বলে আমার চিত্রটা দে। বলে ওরে সখী, ওরে যো দেখি যমুনার ঘাটে, যমুনার ঘাটে
চিত্র পটে সখী দে আমাকে দে। ওরে ললিতা এমন মূরতি কে এঁকেছে? ওরে এমন মূরতি কেমন করি লিখিলে বিধাতা ধৈর্য ধরি। ওরে এমন মূরতি কেমন করি লিখিলে বিধাতা ধৈর্য ধরি। বলি তোর পরে কি কাঁপে নাই, তোর পরে কি কাঁপে নাই, তোর পরে কি কাঁপে নাই। বলে সখী এমন মূরতি আমি ত্রিভুবনেও দেখিনি। কে অঙ্কন করলো? দে দে আমায় দে, হাতে দে। অমনি হাতে নিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে। মিলন হলো রে, 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 মিলন হলো রে। চিত্রপট চিত্রপটের সঙ্গে ওরে চিত্রপটের সনে রাধার মিলন হইল। চিত্রপটের সনে রাধার মিলন হইল। আর তাহা হেরি সখীগণ জয় গাইল। জোর করে তাহা হেরি সখীগণ জয় জয় দিল। তাহা হেরি সখীগণ জয় জয় দিল। তাহা হেরি সখীগণ জয় জয় দিল। জয় রে রাধে। তাহা হেরি সখীগণ